এবার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ওরে বান্দা শুনে নাও, জেনে নাও, পৃথিবীর জমিনে তোমরা যেই কর্মগুলি করেছিলে রে বান্দা, নিজের বিবির জন্য, বাচ্চার জন্য তোমরা পৃথিবীর জমিনে এত কষ্ট করেছিলে। ওরে বান্দা, এই পর্যন্ত তোমরা আমি আল্লাহর ইবাদত করতে পারো নাই। ও বান্দা, আজকে তোমরা শুনে নাও, জেনে নাও, আজকে তোমাদেরকে আমি তোমার হিসাব নেওয়া শুরু করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন ডাক দিবেন, বান্দা আল্লাহর দরবারে হাজির হয়ে যাবেন। আল্লাহ বলবেন, ওরে বান্দা, বলো 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 বলো, পৃথিবীর জমিনে কেন এই গুনার কাজ করেছো? ও বন্ধুরে, ওই দিন সমস্ত মানুষগুলি পেরেশান হয়ে যাবে। সমস্ত মানুষ বলা শুরু করে দিবেন, আল্লাহ, আমি যে এই গুনাহটা করেছি তার কি সবুত আছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ওরে বান্দা, তোমরা জানো না কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ও বান্দা, পৃথিবীর জমিনে তোমার ঘাড়ের মধ্যে দুইজন ফেরেশতা দিয়েছিলে। ওরে বান্দা, এই দুইজন এমন ফেরেশতা ছিলেন যারা তোমার প্রত্যেকটা আমল তারা লিখেছিল। ওরে বান্দা, তারা কেমনে লিখেছিল শুনে নাও, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। ও বান্দারি, তারা সব কিছু গনে 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 লিখে রেখেছেন। ও বন্ধু, ওই দিন মানুষ আর আল্লাহর কাছে যখন জবাব দিতে পারবে না, ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এই গুনাহটা আমি করতে চাই নাই, এই গুনাহটা শয়তান আমার দ্বারাই করাইয়েছিল। আল্লাহ পাক শয়তানকে ডাক দিবে, শয়তান এইখানে আসো। শয়তান আসবে, তখন বলবে, তুমি কেন তাকে বলেছিলে? শয়তান বলবে, আল্লাহ, আমি তো কোনোদিন তার হাত ধরে টেনে নিয়ে যাই নাই, আমি শুধু তার দিলের মধ্যে ওয়াসওয়াসা দিয়েছিলাম। তখন আল্লাহ পাক বলবে, শোনো, আমার সামনে কোনো ঝগড়া বিবাদ চলবে না, কারণ আমি তোমাদের উপরে কখনো জালিম নই, আমি জুলুম করব না। তুমি যেমন আমল করেছো, এখন তোমার ওই হিসাবে তুমি এখন তোমার আযাব ভুক্ত করো। এবার আযাবের মধ্যে যখন আল্লাহ পাক দিবেন, এবার মানুষের হিসাব শুরু করে দিবেন। এবার বন্ধুগণ, হিসাব যখন শুরু করবেন, হিসাব করতে করতে কতগুলি এমন বান্দা বের হবেন, যেই বান্দাগুলি সারা জীবন গুনার কাজ, নেকির কাজ করেছিল, করতে করতে কিছু সংখ্যক নেকি, ধরেন কারো একটা নেকি কম পড়ে গেছে। এবার আল্লাহ বলবেন, তোমার এই একটা নেকি তুমি যাও, কোথায় পাবে, নিয়ে আসো। এবার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন মানুষকে বলবে, যাও যাও, এখন তুমি চলে যাও, পৃথিবীর জমিনে কে তোমার আপন ছিল, যাও তার কাছে। ও বন্ধুরে, মানুষ দৌড় দিয়ে চলে যাবে নিজের ভাইয়ের কাছে। ভাইয়ের কাছে গিয়ে বলবেন, ভাই, তোমার জন্য আমি এত কষ্ট করেছি রে ভাই, পৃথিবীর জমিনে আমাদের আব্বু আগে মারা গেছিল রে, তোমার জিম্মেদার আমি নিজে ছিলাম রে ভাই। ওরে ভাই, আজকে আমার জাহান্নামের ফয়সালা হবে রে, আমার শুধু একটা নেকি কম পড়ে গেছে রে ভাই, এই একটা নেকি তুমি আমাকে দিয়ে দাও। এবার ভাই বলবেন, না 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 না, আমি তো তোমার কোনো ভাই লাগি না। ও বন্ধুরে, এবার এই ব্যক্তি চলে যাবে নিজের বাবার দ্বারে, বাবাকে ডাক দিবেন, আব্বা, আমার জন্য আপনি এত কষ্ট করেছেন গো আব্বা। ও আব্বা, আজকে আমার একটা নেকি কম পড়েছে, একটা নেকি দিয়ে দাও। আব্বু বলবে, না 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 না, পৃথিবীর জমিনে আমার কোনো সন্তান ছিল না,
কোনো সন্তান ছিল না, তুমি যাও, তোমাকে আমি চিনি না। এবার বন্ধুগণ, এই ব্যক্তি দৌড় দিয়ে চলে যাবে মায়ের কাছে। মা, তুমি আমার জন্য এত কষ্ট করেছো মা, আজকে আমার একটা নেকি কম পড়েছে মা, এই একটা নেকি আমাকে তুমি দিয়ে দাও। এবার মা বলবে, পৃথিবীর জমিনে আমার বিবাহ হয় নাই, তুমি আবার আমার কোন সন্তান? এবার বন্ধুগণ, এই ব্যক্তি চিন্তা করবে, আহারে, আমার ভাই, আমার বাবা, আমার মা, কেউ আমাকে ধরা দিল না, এখন দুইজন লোক আছে, সেটা হলো একজন আমার সন্তান। এবার বন্ধুগণ, নিজের সন্তানের কাছে চলে যাবেন, সন্তানকে ডাক দিবেন, ও সন্তান শোনো, পৃথিবীর জমিনে তোমার জন্যে রে আমি চুরি করেছিলাম, তোমার জন্যে আমি নামাজ পড়তে পারি নাই, তোমার জন্যে আমি বেশি ইবাদত করতে পারি নাই, তোমাকে খাওয়ানোর জন্যে আমার অনেক আমল নষ্ট হয়ে গেছে। ওরে বাবা, একটা নেকি আমার কম পড়লো, একটা নেকি আমাকে দিয়ে দাও রে। এবার ওইখানে সন্তান বলবে, না 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 না, পৃথিবীর জমিনে আমার কোনো আব্বু ছিল না, আমি চিনি না। এবার সন্তান এমন ব্যবহার করবে, পিতার শরীরের মধ্যে এমন করে হাত দিয়ে একটা ধাক্কা মেরে দিবে, এবার পিতা দূরে গিয়ে জমিনে পড়ে যাবে। ও বন্ধুরে, এবার উঠিয়া এই ব্যক্তি দৌড় দিয়ে চলে যাবেন, বলবেন, আমার তো একজন বিবি ছিল, কেউ যদি ধরা না দেয় তাহলে বোধহয় আমার বিবি ধরা দেবে। এবার বিবির কাছে চলে যাবে, বিবিকে গিয়ে বলবেন, বিবি রে, অনেক কষ্ট করেছিলাম, আজকে আমি এই যে একটা নেকি কম পড়েছে, একটা নেকি দাও। বিবি এমন একটা ব্যবহার করবে, মানুষ যেমন কুকুরের সাথে ব্যবহার করে এই রকম একটা ব্যবহার করবেন। তখন এই ব্যক্তি ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যাবে। এবার যখন আল্লাহর দরবারে যাওয়া শুরু করবে, এবার যেতে যেতে পথের মাঝখানে একজন মানুষের সঙ্গে দেখা হবে। এবার বন্ধুগণ, ওই ব্যক্তি এমন একজন ব্যক্তি গো বন্ধু, পৃথিবীর জমিনে গোটা জীবন চলে গেছে রে, গোটা জীবনের মধ্যে শুধু একটা নেকি করেছে। ও বন্ধু, এই একটা নেকি করার পর ওই ব্যক্তি যখন আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, ও বন্ধুরে, আল্লাহ পাক এই ব্যক্তিকে বসিয়ে রাখবেন, তুমি এখানে বসে থাকো। এবার ওই ব্যক্তি বসে থাকবেন, এবার ওই ব্যক্তির সামন দিয়ে যখন এই ব্যক্তি কান্না করতে করতে যাইবে, এবার বন্ধুরে ওই ব্যক্তি ডাক দিবেন, ওরে ভাই, তুমি কেন কান্দো? বলবেন, ওরে ভাই, আমার একটা নেকি কম পড়েছে, আমার বিবি বাচ্চা কেউ আমাকে ধরা দিল না। এবার ডাক দিবেন, ওরে ভাই, আমার জীবনে আমি একটা নেকি কামাই করেছি, এই একটা নেকি আমি তোমাকে দিয়ে দিলাম, এই একটা নেকি তোমাকে দেই, তুমি নিয়ে চলে যাও। এবার বন্ধুগণ, এই ব্যক্তি এই একটা নেকি নিয়ে যখন আল্লাহর দরবারে হাজির হবেন, আল্লাহ পাক ডাক দিবেন, বান্দা শোনো, তোমার খবর কি? আচ্ছা বলুন তো, আল্লাহ পাক কি এই সব জানে না? অবশ্যই জানে। তারপরেও জিজ্ঞাসা করবে, আচ্ছা বলো তো তোমার খবর কি? তখন বলবে, আল্লাহ, আমার এই একটা নেকি আমি পেয়েছি। আল্লাহ পাক বলবে, তুমি জান্নাতে চলে যাও। ওই ব্যক্তি বলবেন, আল্লাহ না, কেন? আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক ডাক দিবেন, ওরে বান্দা, এখন কেন তুমি জান্নাতে যাবে না রে? ও বান্দা রে, এতক্ষণ পর্যন্ত তো তোমার জাহান্নামের ফয়সালা ছিল, এখন তুমি কেমনে করে জান্নাত পাওয়ার পরেও জান্নাতে যাবে না? এবার বন্ধুরে এই ব্যক্তি ডাক দিবেন, আল্লাহ, ওই একজন ব্যক্তি যেই আমাকে একটা নেকি দিয়েছেন, আল্লাহ, ওই ব্যক্তিকে যদি আমার সঙ্গে জান্নাতি করিয়া না দেন তাহলে আমি জান্নাতের মধ্যে যাব না।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ওরে বান্দা তুমি চলে যাও, ওই ব্যক্তিকে নিয়ে জান্নাতের মধ্যে তুমি ঢুকিয়ে পড়ো। এবার বন্ধুরে এই ব্যক্তি ওই বন্ধুকে সঙ্গী করে নিয়ে এই ব্যক্তি জান্নাতের মধ্যে ঢুকিয়ে পড়বেন। ও বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যেগুলো বদকার বান্দা হবে রে, এই বান্দাগুলিকে এমন একটা রাস্তার মধ্যে তুলিয়ে দিবে। ও বন্ধু, ওই রাস্তাটার নাম হলো ফুলসিরাত। এমন একটি রাস্তা রে, ওই রাস্তাটা আপনার আমার মতন এইরকম রাস্তা না রে, আপনার আমার মতো চলার মতো বড় রাস্তা না। ওই রাস্তা দিয়ে কখনো বাইক চালানো যাবে না, ওই রাস্তা দিয়ে কখনো গাড়ি চালানো যাবে না। ও বন্ধু, এমন একটি রাস্তা যেই রাস্তাটা চুলের মতন চিকন হবে রে। 30,000 বছরের রাস্তা, এই 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা, নিচের মধ্যে থাকবে জাহান্নাম। এবার এই 30,000 বছরের রাস্তা যখন পার করবে, 10,000 বছর ওই ব্যক্তি নিচ থেকে উপরে উঠতে হবে, 10,000 বছর সমান সোজায় যাইতে হইবে, আবার 10,000 বছর নিচে নামতে হইবে। এবার ওই ব্যক্তি যে পৃথিবীর জমিনে গুনার কাজে লিপ্ত ছিল রে বন্ধু, ওই ব্যক্তি যখন ওই ফুলসিরাতের রাস্তার মধ্যে উঠবে, যদি গুনাহগার হয়, ওই ফুলসিরাতের রাস্তাটা এমন একটা ধারিলা রাস্তা হবে রে, তার পাও কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এবার বন্ধুগণ, নিচে জাহান্নাম, জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এবার ওইখানে পড়ার পর এই ব্যক্তি খুব চিল্লাবে, এতটা কান্না করবে, কান্নায় পাগল হয়ে যাবে। এবার কান্না করতে করতে এবার এই ব্যক্তিকে যখন ওইখান থেকে বের করানো হবে, বের করিয়ে যখন তাকে আর একটা জাহান্নামে দেওয়া হবে, তখন লক্ষ্য করে দেখবেন ওই জান্নাতের একজন জাহান্নামের দারোগা থাকবে। ওই জাহান্নামের দারোগা এসে দেখবে যে তার চেহারার মধ্যে কতগুলো নূর দেখা যায়, তার চেহারাটা খুব সুন্দর দেখা যায়, হাতগুলো একটু ফর্সার মতো দেখা যায়। তখন তাকে জিজ্ঞাসা করা হবে, ভাই তুমি আজকে কেন জাহান্নামে এসেছো? তুমি কে? তুমি কোন নবীর উম্মত? তখন বলবেন, ওগো ভাই, আপনি আমাকে জানেন না, চেনেন না, আমি হলাম আখেরি জামানার নবীর উম্মত গো ভাই। ও ভাই, আমি আখেরি জামানার নবীর উম্মত। বলবে, ও ভাই তুমি কি আখেরি জামানার নবীকে দেখছো নাকি দেখো নাই? ডাক দিয়ে বলবে, না 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 না, আখেরি জামানার নবীকে আমি দেখি নাই। এবার ডাক দিবেন, ওরে ভাই আখেরি জামানার নবীকে যদি দেখো নাই, এবার বলো তুমি সাহাবায়ে কেরামকে দেখছো নাকি? বলবে, না 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 দেখি নাই। বলবে, তাবেঈনকে দেখেছো নাকি? বলবে, না না তাদেরকেও দেখি নাই। বলবে, উলামায়ে মুস্তাহিদিনকে দেখেছো নাকি? বলবে, না না দেখি নাই। ডাক দিয়ে বলবেন, ওরে ভাই বলো বলো, তোমাদের এলাকার মধ্যে, তোমাদের গ্রামের মধ্যে কি কোনো আলেম আসছে নাকি রে? কোনো আল্লাহর ওলি আসছিল নাকি রে? বলবেন, হ্যাঁ অবশ্যই এসেছিল, তারা আমাদেরকে ভালো কথা বলেছিল, তারা আমাদেরকে নামাজের কথা বলেছিল, আমরা তো তাদের কথা মানি নাই, আমরা তো তাদের কথা শুনি নাই, আমরা তো তাদেরকে মিথ্যা বলেছিলাম।